আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। প্রচুর গরম পড়েছে পুরো দেশ জুড়ে, মানে কি বলবো, প্রচণ্ড গরম। তো শরীর ঠিক রাখার জন্য একটা শরবত নিয়ে আসছি, একদম ন্যাচারাল আর অল্প কিছু উপকরণ দিয়ে। আসুন দেখাই, শেয়ার করি। নিয়ে নিয়েছি একদম নর্মাল পানি, দিয়ে দিচ্ছি ইসবগুলের ভুসি, আর দিয়ে দিচ্ছি তুমকার দানা। এটাকে আমি ভিজিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ভিজতেছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভিজিয়ে রাখবো। ফিরে আসবো সম্পূর্ণটা ভিজানোর পর, ভিজে একদম ফুল উঠবে, তারপর আসবো। ফিরে আসছি, সম্পূর্ণটা একদম ফুলে গেছে, চাকা বেঁধে গেছে। নিয়ে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ইসবগুলের ভুসি আর তুমকার দানা। ইসবগুলের ভুসি আর তুমকার দানাটা আমি এখন ভালো করে একটু ফাটিয়ে নেব, যেহেতু এটা একদম দলা বেঁধে গেছে। সম্পূর্ণটা ফেটানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি কিন্তু মাঝারি সাইজের দুটো লেবু নিয়েছি, আপনাদের যতটুকু লাগে ঠিক ততটুকু নিয়ে নেবেন। এই তো আমি সম্পূর্ণ লেবুটা চিপে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি ট্যাং, দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। একেবারে সম্পূর্ণটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আইস। আইসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা মগের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে এই শরবতটা অন্তত একবার খেয়ে দেখবেন, শরীর খুবই ঠান্ডা হবে আর খুব স্বাস্থ্যের জন্য খুব উপকার হবে। দিয়ে দিচ্ছি লেবু। তৈরি হয়ে গেছে শরীর ঠান্ডা করার মতো শরবত। প্রচণ্ড গরম পড়েছে, আর যারা বাসা থেকে বের হন নিজেরা সেফটি নিয়ে বের হবেন। ছোট বড় সবাই খেতে পারবেন এই শরবতটা। আর চাইলে যাদের বাসায় ডায়াবেটিসের রোগী আছে, আপনারা এখানে চিনির বদলে লবণ দিয়েও খেতে পারবেন। আশা করি আজকের এই শরবতটা আপনাদের খুব ভালো লাগবে আর খুব কাজে লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।